ঈদের বাকি আর মাত্র কয়দিন, আর এই ঈদকে সামনে রেখে আমরা আমাদের ত্বকের যত্নে এবং আমাদের ত্বককে ফর্সা লুক আনতে আমরা ছোটাছুটি করি পার্লারের দিকে। আজকে আমি তোমাদের সাথে এমন একটি প্রোডাক্টের রিভিউ শেয়ার করব যেটা কিনে যেটা তোমরা ইউজ করলে আর পার্লারে যেতে হবে না। ঘরে বসেই তোমরা তোমাদের স্কিনকে অনেক বেশি ফর্সা করে তুলতে পারবে। আমি যে কোনো উৎসব বা অনুষ্ঠানে এই কাজটি করি। কিভাবে তোমরা সঠিকভাবে প্রেম ব্লিচ ক্রিম ইউজ করে ত্বকটাকে দবদবে ফর্সা করতে পারবে। অনেকেই আছে সঠিক নিয়ম না জেনে ব্যবহার করে, এতে করে স্কিনটা আরও অনেক ক্ষতি হয়ে যায় এবং স্কিনটা অনেক বেশি ড্যামেজ হয়ে যায়। সঠিক নিয়ম না জানার কারণে স্কিনটা অনেক বেশি ক্ষতির সম্মুখীন হয়। তাই আজকে আমি এই ব্লিচ করার সঠিক পদ্ধতি এবং নিয়ম জানিয়ে দিব, যার ফলে তোমাদের আর পার্লারে যেতে হবে না, ঘরে বসেই সঠিকভাবে ব্লিচ করতে পারবে। তাই তোমরা তোমাদের স্কিনকে এই একটি মাত্র প্রোডাক্ট দিয়ে যদি দবদবে ফর্সা করতে চাও, তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং ঘরে বসে সঠিকভাবে কিভাবে ব্লিচ করা যায় তা জানতে পারবে। আমার হাতে তোমরা যে ব্লিচ ক্রিমটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে প্রেমের স্যাফরন অ্যান্ড মিল্ক হেলদি গ্লো ব্লিচ ক্রিম। এই প্রেম ব্লিচ ক্রিমটি 3টি সাইজে বাজারে আসে। তোমরা তোমাদের প্রয়োজন চাহিদা অনুযায়ী যে কোনো একটি পারচেস করতে পারো। তবে যারা প্রথমবার এই প্রেম ব্লিচ ইউজ করবে তারা বাজারে ছোট সাইজ প্রেম ব্লিচটি নিবে। আমার হাতে যেটি দেখতে পাচ্ছ এটি সবচেয়ে ছোট সাইজের প্রেম ব্লিচ। তো এটি পারচেস করো তোমরা প্রথমে, আর এটির মূল্য হচ্ছে 70 টাকা। আমরা একটি ইউজ করার ফলে যখন ভালো ফলাফল পাবে তখন চাইলে নেক্সট টাইম আরও বড় সাইজটাও ইউজ করতে পারো। এই প্রেম ব্লিচ ক্রিমের প্যাকেটের ভিতরে 2টি ব্লিচ ক্রিম থাকে। একটি হলো অ্যাক্টিভেটর পাউডার আর আরেকটি হলো প্রেম ব্লিচ ক্রিম। এই ক্রিমটি 7 গ্রামের আর অ্যাক্টিভেটর পাউডারটা 1 গ্রামের থাকে। টোটাল 8 গ্রামে এই প্রেম ব্লিচ ক্রিমটি হয়ে থাকে, আর এটি ইন্ডিয়ান প্রোডাক্ট। এই ব্লিচ ক্রিমটার টেক্সচারটা হোয়াইট কালারের একটি টেক্সচার। আর হ্যাঁ, এই ব্লিচ ক্রিমটা কেনার পূর্বে তোমরা অবশ্যই মেয়াদ উত্তীর্ণের তারিখটা দেখে নেবে ভালো করে। এই প্রেম ব্লিচ ক্রিমটি প্যাকেটের গায়ে লেখা আছে, তোমরা এটা ইউজের পূর্বে অবশ্যই পেস্ট টেস্ট করে নেবে। পেস্ট টেস্ট না করে তোমরা কখনো এটি ব্যবহার করবে না, এতে করে তোমাদের অনেক বেশি ক্ষতি হতে পারে। যদি তোমরা এটি পেস্ট টেস্ট করার পরে তোমাদের স্কিনে কোনো সমস্যা না হয় তাহলে তোমরা ইউজ করতে পারো। কিন্তু যদি তোমাদের স্কিনে অ্যালার্জির প্রবলেম হয় বা রেডনেস চলে আসে স্কিনে, তাহলে তোমরা এটি ইউজ করার থেকে বিরত থাকবে। এছাড়া যাদের স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ, অ্যালার্জেটিক প্রবলেম আছে, তারা বলো এই প্রেম ব্লিচ ক্রিমটি ইউজ করতে চেষ্টা করবে না। আমাদের মধ্যে অনেকেই আছে যারা কিনা এই প্রেম ব্লিচ ইউজ করার পরে তাৎক্ষণিক স্কিনটা ফর্সা ভাব চলে আসে, একটা ফেয়ারনেস লুক দেখায়। তাই কিছুদিন পরই আমরা এই প্রেম ব্লিচ ক্রিমটা ইউজ করি। এটা মোটেও করা যাবে না, এতে করে তোমাদের স্কিনটা ড্যামেজ হয়ে যাবে সম্পূর্ণভাবে। তোমরা নিয়ম মেনে মাসে একবার এটি ইউজ করবে। অত্যন্ত 21 মানে 21 দিন পরে এটা ইউজ করতে পারবে, অর্থাৎ 1 মাস পর তোমরা এই প্রেম ব্লিচ ক্রিমটা ইউজ করবে। কিছুদিন পর ইউজ করা যাবে না। এই ব্যাপারে অবশ্যই সতর্কতা থাকতে হবে। আর ব্লিচ করার পরে কমপক্ষে 6 ঘন্টা থেকে 7 ঘন্টার মধ্যে কোনো ফেস ওয়াশ বা সাবান ইউজ করা যাবে না। আর এই ব্লিচ ক্রিম ইউজ করার পরে তোমরা রোদ্রে বুলো যাবে না। আর যদি তোমরা বাইরে যাও তাহলে অবশ্যই সানস্ক্রিন ইউজ করবে। এখন হয়তো অনেকের মনে প্রশ্ন আসছে যে আপু কোন সময় ব্লিচ করলে সবচেয়ে ভালো ফলাফল পাবে। আমি বলবো তোমরা রাত্রেবেলা ব্লিচ ক্রিম ইউজ করবে, এতে ভালো ফলাফল পাবে। এবং দিনের বেলা তোমরা যখন বাইরে যাবে অবশ্যই সানস্ক্রিন বা সানব্লক ইউজ করবে। আমাদের ঠোঁটের উপরে এবং কানের পাশে যে হেয়ারগুলো থাকে তাতে অবশ্যই কিছুটা পরিমাণ ভ্যাসলিন লাগিয়ে নেবে, এতে করে হেয়ার লাইনগুলো ব্লিচের জন্য কালার হয়ে যাবে না। এবং আইব্রোর উপরেও কিন্তু তোমরা ভ্যাসলিন ইউজ করবে।
এখন আমি বলে দিচ্ছি এই ব্লিচ ক্রিমটা তোমরা কিভাবে ইউজ করবে। প্রথমে তোমরা স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিবে। তারপর ক্রিমটা পরিমাণ মতো নিয়ে একটি বাটিতে নিবে। এই ক্রিমটির প্যাকেটের ভিতরে একটি ছোট্ট প্যাচুলার দেয়া থাকে। তোমাদের মনে রাখতে হবে তোমরা যতটুকু পরিমাণ ক্রিম নিবে তার 3 ভাগের 1 ভাগ অ্যাক্টিভেটেড সল্ট নিবে। এর থেকে বেশি নিলে তোমাদের স্কিনটা কিন্তু সমস্যা হতে পারে। তাই তোমাদেরকে এদিকটা কিন্তু খেয়াল রাখতেই হবে, সল্টটা যেন কম বেশি না হয়। যদি এই অ্যাক্টিভেটর পাউডারটা কম হয় তাহলে তোমাদের যে হেয়ারগুলো আছে তা ঠিক মতন কালার হবে না। আবার যদি বেশি নাও সেক্ষেত্রে স্কিনে অনেক বেশি সমস্যা হতে পারে, ড্যামেজও হয়ে যেতে পারে। তাই তোমরা যে পরিমাণে ক্রিমটা নিবে তার 3 ভাগের 1 ভাগ এই সল্টটা নিবে। তারপর এই উপাদান দুইটিকে একসাথে ভালো করে মিক্স করতে হবে। তোমরা 3-4 মিনিট মিক্স করার পরে দেখতে পারবে একটি ফোম ক্রিয়েট হচ্ছে। তখনই তোমরা এটি স্কিনে অ্যাপ্লাই করবে। আর অবশ্যই আই এরিয়াটা বাদ দিয়ে স্কিনে অ্যাপ্লাই করবে। আর এটি তোমরা তোমাদের স্কিনে 15 মিনিট রেখে দিবে। 15 মিনিট পরে তোমরা প্যাচুলার সাহায্যে ক্রিমটি আগে আলাদা করে নেবে। তারপর নর্মাল পানি দিয়ে মুখটা ভালো করে ওয়াশ করে নেবে। যদি তোমরা এই ব্লিচ ক্রিমটা স্কিনে অনেক সময় ধরে রেখে দাও বা এই অ্যাক্টিভেটর পাউডারটা বেশি পরিমাণে ইউজ করো, সেক্ষেত্রে তোমাদের স্কিনের লোমগুলো সাদা হয়ে যেতে পারে, যা দেখতে খুবই বাজে লাগে। তাই 10 থেকে 15 মিনিটের সময় বেশি না রাখাই ভালো। আর তোমরা অবশ্যই পানি দিয়ে ভালো করে স্কিনটা ওয়াশ করে নেবে যাতে করে ক্রিমটা স্কিনে না থাকে। এই ব্লিচ ক্রিমটা ইউজ করার পরে তোমরা চাইলে বরফও স্কিনে ইউজ করতে পারো। এখন তোমরা দেখতে পারবে তোমাদের স্কিনটা অনেক বেশি ফ্রেশ এবং ফেয়ার লাগছে, অনেক বেশি ফর্সাও লাগছে। এবং এই ব্লিচ ক্রিমটা স্কিনে ইউজ করার সাথে সাথে যতটা নয় ফর্সা লাগে, পরের দিন তার চেয়েও বেশি কিন্তু ফর্সা লাগে। যাদের স্কিনটা অলরেডি ড্যামেজ এবং সেন্সিটিভ স্কিন, অ্যালার্জির সমস্যা আছে তারা এটি ইউজ করবে না। যাদের স্কিনটা নর্মাল তারাই শুধু এটি ইউজ করবে।